আমাদের বাংলাদেশের আরো বহু খাতে কিন্তু এরকম চক্র তৈরি করার ব্যবস্থা আছে, সিন্ডিকেট করা। সিন্ডিকেট কিন্তু ভালো জিনিস, কিন্তু এই অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেশন করা হয়। অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেট করা হয় যাতে চুরিচামারিটা করা যায় এবং মানে অন্যায্য টাকা আদায় করা যায়। তখন তারা রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে ভর করে। লাইসেন্স বাতিল হয়েছে মানে ওই কাগজটা দিয়ে আর ব্যবসাটা করা যাবে না, কিন্তু ওই ব্যক্তি কিন্তু আরেকজনের কাগজের সাথে যুক্ত হয়ে ব্যবসাটা করতে পারবেন। মানে খাসলতটা থাকবে, কাগজটা থাকবে না। এই জায়গার জন্য যেটা দরকার, আমি প্রায়ই বলি এবং এটাই আমার মনের একটা কথা, যে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে কথাটা বলেন তারা যেন সেটা মিন করেন, তাইলে মানুষ প্রতারিত হবে না। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে, এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে। আমাদের নতুন সরকার আসবার পরে এই নতুন প্রধানমন্ত্রী অনেকগুলো নতুন নতুন ডাইমেনশনে যাচ্ছেন এবং তিনি, আপনারা খেয়াল করেছেন যে পশ্চিমা দেশগুলোতে যেভাবে মানে স্টেটস লিডাররা যেভাবে কাজগুলো নতুন করে একটা ডাইমেনশনে যান, সাশ্রয়ী হতে চেষ্টা করছেন, অবচয় রোধ করবার চেষ্টা করছেন, ওয়ার্কিং আওয়ার্সগুলোকে বাড়ানোর চেষ্টা করছেন, মন্ত্রীদেরকে বা অন্যান্যদেরকে তিনি মানে কাজের মধ্যে ইনভলভ বেশি রাখতে চাচ্ছেন, আয়েসি মন্ত্রিত্বের যুগটা তিনি আর রাখতে চাচ্ছেন না। তো এগুলো ভালো লক্ষণ আমরা দেখছি, কিন্তু এগুলোর বাস্তবে কিন্তু ফলাফল দিবে তখন যখন আমি আর্থিক খাতে যে শৃঙ্খলা থাকা উচিত সেটাকে নিশ্চিত করতে পারবো। আমি অন্যায্যভাবে অফ এয়ারে এদেরকে যাতে প্রশ্রয় দিব না। আপনি যে কথাটা বলছেন 49 লাইসেন্সদারির লাইসেন্স বাতিল হয়েছে, হ্যাঁ, কিন্তু মানুষগুলো বাতিল হয় না, মানুষগুলো ঠিকই আছে। এই মানুষগুলো যেন কোনোভাবে এই বাজারটাকে আবার কন্ট্রোল করতে না পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, বলতে দ্বিধা নেই। বেশি কি করতে পারে সরকারের এইটি, সরকারের কিন্তু ওয়াচডগ সিস্টেম আছে, কম হোক বেশি হোক সরকারের নজরে আসবার যথেষ্ট ওয়েপন্স বা ইনস্টিটিউশন সরকারের আছে। সরকার মিনস তার রাজনৈতিক সদিচ্ছাটা দরকার। এখন প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি, তার ভয়েসগুলো আমরা দেখছি, শুনছি, তার পুরো মেশিনটাই যদি এইটাকে ইকো না করে তাহলে এটার ফলাফল আমরা পাবো না। সরকার কি করবে? সরকার জানে যদি এই কাজটা হচ্ছে বা এদের মাধ্যমে হচ্ছে, এদেরকে রোধ করবে, রোধ করার ব্যবস্থা সরকারের কাছে আছে। এটি হলো তার রাজনৈতিক মানে কি বলা হয়, সদিচ্ছা অথবা কমিটমেন্টস। এই কমিটমেন্টসগুলো যদি থাকে তাইলে এইসব গরিব পরিশ্রমী শ্রমিকদের রক্তের টাকাটা শোষণ করে কিছু কতিপয় লোকজন বিশাল বিশাল টাকা বানাবে আর চাঁদা বাড়ি বাড়ি দিয়ে আসে। অতীতে আমি এই খাতের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করি, আপনি জানেন আমি অনেকদিন এই বিষয়ে কথা আরও বলেছি। এই খাতের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে কয়েকটি দুষ্ট লোক আছে, তারা কিন্তু চক্রগুলো তৈরি করে। আমাদের বাংলাদেশের আরো বহু খাতে কিন্তু এরকম চক্র তৈরি করার ব্যবস্থা আছে, সিন্ডিকেট করা। সিন্ডিকেট কিন্তু ভালো জিনিস, কিন্তু এই অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেশন করা হয়। অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেট করা হয় যাতে চুরিচামারিটা করা যায় এবং মানে অন্যায্য টাকা আদায় করা যায়। তখন তারা রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে ভর করে।